রেডি, ছোট বউ রেডি, দেখাও ছোট বউকে। আর রাজার বউ রেডি, ওরা জানে না মাইক্রোফোন আমার কাছে, ওখানে বসে এখানে বললে হবে না। দেখো মা আমারে দেখে কেমনে লজ্জা পায়। তবে একটু আগেই বলছিলাম যে আমার বেস্ট ফ্রেন্ডের শরীরটা ভালো থাকলেও আসবে, দেখো কত শুকাই গেছে। বলছিলাম না তোমাদের ভাই আসলে চেঞ্জ হবে, তোমাদের ভাই বলছে এই শাড়িটা পরতে। আচ্ছা কেক চলে আসছে, কেক এই মাও, এটা আমাদের কেয়ারটেকারের। আসসালামু আলাইকুম, কেক বাজার একসাথেই চলে আসছে, আসো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা ইন্ট্রো নিচ্ছি, এখন কয়টা বাজে? এখন বাজে মনে হয় 5:30। কালকে অনেক দেরি করে ঘুমাইছি, হ্যাঁ 5:46 বাজে। কালকে অনেক দেরি করে ঘুমাইছি, আজকের জন্য দেরি করে উঠছি। তো তুমি তো গতকালকে ভ্লগে ভয়েস ওভার শুনে বুঝতে পারছো আমি ভয়েস ওভার দিয়ে ভোর 4:30 বাজে ঘুমাইছি। তো এখন হচ্ছে তখন 5:30 বাজে। ও 5:30 বাজে, তখন বুঝো, তখন তো তোমাদের ভাইয়াও তখনই আমার সাথে ঘুমাইছে। আর রাজার মৌসুমি একটু বাইরে গেছে আশেপাশে ভাবিকে নিয়ে, কুটনামি যাতে ভাবি ভালো মতো করতে পারে এজন্য কুটনি ভাবিকে নিয়ে গেছে। আর এখানে দেখাতে হবে না, সবাই ঘুমাচ্ছে এখনো। কাউসার ঘুমাচ্ছে, কাউসারের ছোট আম্মু ঘুমাচ্ছে, কাউসারের আব্বু বসে আছে, কাউসারের বড় আম্মু গেছে, মানে আম্মু গেছে হচ্ছে গোসল করতে। আর আমার আম্মু সবাই আছে মোটামুটি। আমরা সন্ধ্যার পর থেকে রেডি হওয়া শুরু করবো। কি কালার শাড়ি পরবো আজকে বলো? আজকে ব্ল্যাক। ব্ল্যাক পরবো, আচ্ছা ব্ল্যাক শাড়ি পরবো। তোমাদের ভাইয়া যেহেতু বলে দিচ্ছে তাই ব্ল্যাকই পরবো। তো রেডি হওয়া শুরু করবো আমি সন্ধ্যার পর থেকে। নাও পড়তে পারে ব্ল্যাক, কারণ শাড়ির আলমারি খোলার পরবর্তীতে অন্য কোনোটা পছন্দ হলে ওটাই পরাবো। তুমি যেটা বলবো সেটাই পরবো, সমস্যা নাই। আচ্ছা এরপরে হচ্ছে কি যেন বলতে চাইছি আমি, যে আমাদের চ্যানেল নতুন হলে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তারপর আমি ভাইবা কথাটা বলতেছি, সাবস্ক্রাইবটা করে নাও, ঠিক আছে? আমি কি যেন বলতে চাইছি, ও সন্ধ্যার পর থেকে হচ্ছে রেডি হওয়া শুরু করব। আর আব্বু হচ্ছে খাবার দাবার রান্না করাইতেছে। আমার রান্না করাইতেছে কোন জায়গায়? ব্যাংক কলোনি হচ্ছে বাবুর্চির কাছে আব্বুর সব রান্না বান্না খাবার দাবার রান্না করাইতেছে। আসলে তো তোমাদের সাথে দেখাবই। খাবার বিরিয়ানি রান্না করা হয়েছে না? বিরিয়ানি রান্না করা হচ্ছে সবার জন্য। আর আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে অসুস্থ, ডেঙ্গু হয়েছে, তাও এখন মোটামুটি সুস্থ। আমি বলছি ভাবিকে নিয়ে আসতে, মানে বেস্ট ফ্রেন্ডের জন্য এখন এই পিচ্চি বাচ্চাটা আমার ভাবি বলে ডাকতে হয়, অনেক ছোট। ভাবিকে নিয়ে আসতে বলছি, যদি ওর শরীরটা একটু ভালো লাগে তাহলে চলে আসবে। অনেকদিন আমার বন্ধুর সাথে আমার দেখা হয় না, আর যদি শরীর ভালো না হয়। আর এই যে আমাদের বার্থডে বয় এদিকে আসো, কি সকাল থেকে নতুন শার্ট পরে ঘুরতেছে? হ্যাঁ, হ্যাপি বার্থডে দাদা। আর কেক চলে আসতেছে, কেকে ওর জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা কেক আসার পরে দেখতে পারবে। সুন্দর লাগতেছে। কেমন সারপ্রাইজ আছে? আছে, ওইটা তো আসলেই দেখতে পারবা। গিফটের শার্ট কে গিফট করছে? সামিমুন তাহা, দেখছো বড় ভাই আর ভাইয়ের বউ হচ্ছে ওকে এই শার্ট গিফট করছে। আর কেকের মধ্যে একটা সারপ্রাইজ আছে, যেটা আমি তোমাদের ভাইয়া দিচ্ছি। তো আসুক কেক, তারপরে ও দেখতে পারবে। কেকের ভিতরে কেকটাই একটা সারপ্রাইজ, কেক আসলেই বুঝতে পারবা। তো এরপরে আমরা একটু পরেই হচ্ছে রেডি হওয়া শুরু করব। আর ড্রয়িং রুমে তুমি বেলুন সোজা করছো? এখন যাইতেছে। বেলুন কাণ্ড নিয়ে বহুত কাণ্ড হয়েছে, এটা তো জানেও না। ব্লগ তো দেখবে আজকে রাত 9টায়, এখন তো জানেও না আমি কি ভয়েস ওভার দিছি, ঠিক আছে? এখন গিয়েছে ঠিক করতে। তুমি তো গতকালকে ভিডিও দেখে কাহিনী জানছো। আরও অনেক কিছু ঠিক করার আছে ওখানে, সেগুলো ঠিক করতে হবে। আর এই তো সবকিছু মিলাই নিয়ে আজকে আবার ওই যে আমাদের বুয়া এসে কাজ করে গেছে, বাট এই রুম ঝাড়ু দেয় নাই। মানে আমি বুঝি না, নতুন একটা বুয়া রাখলে প্রথম 10 দিন বা 5 দিন বা 1 সপ্তাহ একদম সুন্দর কাজ করে, তারপর থেকেই কাজে ফাঁকিবাজি করে কেন ভাই? আর এদিকে আমাদের কাউসার উঠে গেছে। কাউসার বাবা, ও সকালবেলা কয়বার এসে নাকি আমাকে ডাকছে, মাম্মি উঠছো? আমি তো ঘুমে বেহুশ। মাম্মি উঠছে? ও আমার মাম্মি এখনো উঠে নাই, এখনো খায় নাই। উঠে একটা বেলুন পাইছে, দেখো বেলুন নিয়েই ঘুমাইছে। তো আজকে আমরা অনেক বেশি মজা করব সবাই মিলে, তোমরা আমাদের সাথেই থাকো। আজকে আমি চেষ্টা করবো ব্লগে র ভয়েস রাখতে। ভাই কালকে 31 মিনিটের ব্লগে ভয়েস ওভার দিতে আমার অনেক কষ্ট হয়েছে। কেন কেন? এত মানুষের মধ্যে তুমি র ভয়েস থাক, আমি এই যা বলে এই পাগল ছাগল এগুলোই আমি আপলোড দিয়ে দিব। আজকে আমি এইগুলোই দিব, বিশ্বাস করো তোমরা। আমি র ভয়েসে রাখার সম্পূর্ণ চেষ্টা করব সাউন্ডবক্স চালানোর আগ পর্যন্ত। সাউন্ডবক্স অন করার পরে জানি না, বাট অন করার আগ পর্যন্ত আমি র ভয়েসে দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, আমার প্রচুর ক্ষুধা লাগছে। খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে রেডি হওয়া শুরু করবো। আগে আলমারি খুলে দেখবো কোন শাড়িটা পরবো। সবাই রেডি হবে, যেহেতু সবাই শাড়ি পরবে, যার জন্য হচ্ছে আমরা আজকে সবাই একটু পরেই বাছাবাছি শুরু করে দিব কে কোন শাড়ি পরবো।
দেখো মা আমারে দেখে কেমনে লজ্জা পায়। তবে একটু আগেই বলছিলাম যে আমার বেস্ট ফ্রেন্ডের শরীরটা ভালো থাকলেও আসবে, দেখো কত শুকায় গেছে। আসলে ডেঙ্গু অনেক খারাপ একটা জিনিস। মামা আসছে, মামা একদম শুকায় অর্ধেক। আমাদের দেশের আর্মিরা মানে গুলি টুলি সবকিছু নিয়ে একদম প্রস্তুত থাকতে পারে, যার তার সাথে যুদ্ধ লড়াই করতে পারবে। কিন্তু ডেঙ্গু ডেঙ্গুর সাথে মামা যাবা ডেঙ্গুর সাথে লড়াই করছে, লড়াই করে তো এনে বাচ্চা আছে, লড়াই না করতে পারলে তো মৃত থাকতো। আল্লাহ না করুক। আন্টি আঙ্কেল সবাই সুস্থ এখন? যাবে না? যাবে না? শর্ট জোর করে নিস না, শর্ট। বাসা লম্বা কত দিয়ে আজকে? আজকে সব লম্বা, এই একজন রাজা একজন একটু বাইরে আসতেছে। কথা বলো, বলো তো। রাজারে ডাকে কি জানো? রাকিব। রাকিব এমনি ফোনে কথা কয়, দেখি বলো তো। হ্যালো রাকিব, কই তোমার রাকিব? তো মামা, এটা মামা। আচ্ছা আচ্ছা মামনি যাইব না, জোর করে নিয়ে যদি কান্দাস না তুই এখন দেখিস তোর বাচ্চা হলে আমি এমন করবো। বাবা বাবা যাও, তাহলে বাবা যাও। আচ্ছা বাবা কাছে, বাবার কাছে বসে থাকো। বাবা কাছে একটা আছে, বাবা কাছে একটা আছে। মাইক্রোফোনের জন্য আসতে চাইতেছে, এটা পজমে মাইক্রোফোনের জন্য মার কাছে আসো। তোর ব্যাংকে বলো আমি যাবো না, আমাকে দূর থেকে দেখো। বলো আমাকে দূর থেকে দেখো, আমি যাব না। বলো ওকে ইরফান ভাইয়া। তো এখন হচ্ছে আমরা রেডি হব। তো এই লেহেঙ্গাটা আমার অনেক দিন আগে কেনা, তোমাদের ভাইয়া আমার বার্থডেতে হচ্ছে আমাকে গিফট করছিল। দেখো এখন আমি ট্যাগও খুলি নাই, এই যে। তো এটা হচ্ছে আজকে আমি পরবো, এটার কথা আমি ভুলেই গেছিলাম। এটা আমি একটা স্পেশাল অকেশনে পরার জন্য রেখে দিছি, যে কোনো স্পেশাল অকেশন আসলে এটা পরবো। আজকে আমার ভাইয়ের জন্মদিন, আর থিম তো ব্লু ব্লু, সবাই সবকিছু সাজানো, একটু মিলবেও। তো এইটাই আজকে আমি পরবো। এটা অনেক সুন্দর ড্রেসটা, একদম ব্লু কালার, নেভি ব্লু কালার। এই যে এটা হচ্ছে ছোট্ট একটা ওড়না, এটা পরবো আজকে। এখন কিছু ট্রানজাকশন ভিডিও বানাবো, বুঝছো। আর ওরা পরবে শাড়ি, এখানে ওদের শাড়ি বের করে দিছি, শাড়ি পরবে। আমি ওদের সবাই শাড়ি পরবো, যে শাড়ি আনতে হবে না, কারণ আমার অনেক শাড়ি আছে, তোমাদের যার যেটা পছন্দ পরো। তো ওরা যেই ব্লাউজ নিয়ে আসছে সেই ব্লাউজের সাথে যার যেটা পছন্দ হয়েছে ওইটাই আমি বের করে দিছি। ভালো লাগবে, দুই বউ কি সুন্দর লাগবে। তার তোমাদের দুইজনের যে ম্যাচিং থাকবে এটাই সুন্দর, লাল লালের মধ্যে। আর এখন আমি হচ্ছে মেকআপ আইটেম সব বের করে বসবো, যে কি কি পরবো না পরবো সেটার মধ্যে। আজকে আমার একটা অর্নামেন্টস আসছে, এটার শুট আমি কালকে করব। আচ্ছা আমি এই ড্রেসের সাথে তাহলে অর্নামেন্টস কি পরবো দেখি। হালকা জুয়েলারি পরলেই ভালো লাগে। হ্যাঁ বড় কানের দুল পরবো শুধু। কানের দুলের বাক্স কই? আমি তো বের হইছে। মুনতাহা ওইদিকে রেডি হইতেছে, একটু পরে দেখবো যায় যে মুনতাহা কিভাবে কি রেডি হয়। এই যে আমার নতুন কানের দুলের যে বাক্স খাজানা, সেখান থেকে হচ্ছে কানের দুল বের করবো। জামা খুলতে গেলে তো নষ্ট হয়ে যাবে না। তাহলে এই কয়টা কেন, আর কই? এখানে অনেকগুলো আছে, এখান থেকে যে কোনো একটা পরলেই হবে। আর মুনতাহা চলে আসছে এখানে শাড়ি পরার জন্য। মুনতাহা সেই লাগতেছে না দেখানোই ভালো, ঠিক আছে। মুনতাহা শাড়িটা দেখাই দেখি, এটা পরবে মুনতাহা। আম্মু আম্মু নিয়ে আসছে আমার জন্য, কিন্তু পরবে মুনতাহা। আর মুনতাহার জন্য একটা আনছে, বাট এটাই পরুক, কারণ আমি যেহেতু এই ড্রেসটা পরবো তাই মুনতাহা এই শাড়িটা পরুক, এটা বেশি ভালো লাগবে ওইটার চাইতে। আম্মু আমার জন্য একটা, মুনতাহার জন্য দুইটা শাড়ি নিয়ে আসছে। তো ভাইয়াকে আমি নিজেও যাই না, ওয়াশরুমে দেখ সাইফ চলে গেছে। তুমি এভাবে পরবা? হ্যাঁ হ্যাঁ আজকে আমি, কারণ এটা দেখো আমি একবারও পরি না। এই যে মারছে না। হ্যাঁ আমার আমার বার্থডেতে এটা স্বামী দিছিল না, স্বামী আরটা দিছিল আমার মনে নাই। এটা তাহলে আমি ভিডিওতে বলছি তোমাদের ভাইয়া দিছিল, এটা মনে হয় স্বামী দিছে আমাকে, বুঝছো। আঁচল কোনটা? হ্যাঁ ওটা ওটা ব্লাউজ পিস। ও আঁচল এটা না? না ওটা ব্লাউজ পিস, এদিকেই থাকবে, আঁচল ওইদিকে। হ্যাঁ হ্যাঁ। তো এখন মুনতাহাকে আজকে মুনতাহাকে আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। আজকে ছোট বউ মুনতাহাকে শাড়ি পরিয়ে দিবে। আর এদিকে চলে আসছে আমাদের আলিশা। আল্লাহ আমরা সেফটি পিন গুলো সরাও। ওই যে চা খাইছে, বিস্কিট খাইছে, ঠিক আছে। এখন আবার কি খাচ্ছে বলো তো? পাওয়ার ব্যাংক।
যা পায় তাই খায়। তো সোসা বিলাই হয়েছে আমাদের একটা সোসা বিলাই। তুমি লম্বাটা একটু দেখো, মানে হাঁটতে পারবা তো? মুখে দেয় মানেই খাওয়া, বুঝছো? তুমি আর তোমার মেয়ের সাফাই গায়ও না, মুখে দেওয়া মানেই খাওয়া। কি বলো তোমরা? সবচেয়ে কষ্টকর ও যদি আমার কোলে আসে, আমার কাছ থেকে কেউ কার কোলে দেয়? আমার কোলে গেলে আর দিতে চায় না তো। আমাদের এই যে এই ড্রেসটা পরি আমি, শাড়ি না পরা। আমি শাড়ি বাছাই করতে পারতেছি না যে কোনটা পরবো, এই জন্য দেখি। তারপরে তোমাদের ভাইয়া আসো করে একবার দেখাবো, তারপরে হচ্ছে এটা পরে আমি এখন হচ্ছে মেকআপ করতে বসবো। বলছিলাম না তোমাদের ভাইয়া আসলে চেঞ্জ হবে, তোমাদের ভাইয়া বলছে এই শাড়িটা পরতে, এই জন্য এটাই পরবো আমি। এটার সাথে ব্লাউজ হচ্ছে আমার এটা, যেটা আমি দুনিয়ার শাড়ির সাথে পরছি, কিন্তু এটা হচ্ছে মেনলি এটার সাথে। এই শাড়িটা আমি একবারই পরছি, তোমরা পারলে কমেন্ট করে জানাটা আমি কবে পরছিলাম। একবারই পরছি। আর তোমাদের ভাইয়ের সাথে ম্যাচিং শার্ট হচ্ছে এটা পরবে, আর এটা এখন রেখা দিব। এটা আমার জানি না আদৌ কি এটা আমার পরা হবে না, এর আগে আমার মৃত্যু হবে। এটা আমি এই নিয়ে 4 বার আমি এটা পরার টার্গেট করছি, কিন্তু পরা হয় নাই। মরে যাবো আমি। আরটা বিয়ে করে এবার হেডারে পরাইও না, সত্যি এটা আমার পরাই হয় না। সেই আমার বার্থডেতে সামি এটা আমার গিফট দিছে, আমি সবার কাছে কি তুমি দিছো? না, সামি দিছে না? এটা সামি দিছে। হ্যাঁ সামি দিছে। আমার ভাইয়ের দেওয়ার ড্রেস আমার মনে হয় পরা হবে না। হবে, কালকে তোমার এটা পরে নিয়ে ঘুরতে নিয়ে যাও। কই নিয়ে যাবো? বাসার নিচে। এই বিয়ে বাড়ির ড্রেস পরে বলে আমি বাসা নিয়ে দ্রুত একটা বিয়ে করুক। আমি তোমার কইতে গেছিলাম তুমি করো দ্রুত। আল্লাহ, আরো শিক্ষা হয়ে গেছে। আর কত? এরপর করলে একটু জাতের দেখা করো, করলে আমার আপত্তি নেই, বাট জাত দেখা করো। এটা কই রাখবো? মুনতাহা তো অর্ধেক রেডি। কি কি হয়েছে? বিয়ের কথা কইছি দেখি তুমি এখানে গান গাইতেছো। দুঃখের রিঅ্যাকশন দিলাম, এ বলে সুখের রিঅ্যাকশন পায়। ও দাঁড়াও, পেটিকোট বের করে নেই। শেপ ওয়্যার পরবো, শেপ ওয়্যার। এখন হচ্ছে মেকআপ করতে বসবো আমি। আর রাজা মৌসুমী এখনো বাইরে, ঠিক আছে? কি কি গিফট যে কিনতেছে আল্লাহই জানে। ওরা এখনো বাইরে, আর ওদের নিজেদেরও কিছু কেনাকাটা আসছে, সেগুলো করে তারপর আসবে। পাশে পাশে ভাবিও ওদের সাথে গেছে। আমি এখন রেডি হয়ে যাব, কিন্তু আমার প্রচুর ঘুম আসছে, আমি ঘুমে কথা বলতে পারতেছি না। দেখো আমার কথা আটকে যেতেছে ঘুমে। তুমি একটু ঘুমাও, বললাম তো। কে কল দিছিল? না, চলে আসতেছে প্রায়। তুমি একটু ঘুমাও। আমি ঘুমাইলে উঠবো কখন? 10টা মিনিট ঘুমাইলেও তুমি শান্তি মতো। 10 মিনিট ঘুমাইলে? আমি ঘুমাইলে দেখবো সকাল হয়ে গেছে ঘুম থেকে। ঘুমাও, আমি তোমার উঠাবো না সময় মতো, যাও। না থাক। আচ্ছা আমি এটার সাথে অর্নামেন্টস কি পরবো এগুলো সব এখন ঠিক আছে। কি চুলগুলো কই আনছো ভাইটা? চুলগুলো খোলো। আল্লাহ তুমি কি করলে? এইভাবে দিলে চুল ফাইসা যায়। তোমার ওই যে কেক মনে হয় চলে আসছে। আল্লাহ, কতগুলো চুল ছিললা তুমি? দেখছো তুমি ছিললা। আমি রেডি হব, চুড়ি সাদা চুড়ি পরবো। রেডি হব চুড়ি? চুড়ি কোনগুলো পরবো এটা বলেন। ভাবলাম সাদা চুড়ি পরবো আর অর্নামেন্টস। এখন এটার সাথে একটা অর্নামেন্টস বের করতে হবে, একটু পরে বের করবো। এই ওটা এটা যেদিন পড়ছিলাম ওদিন কি পড়ছিলাম গো এটার সাথে? ভিডিও বাইর করে দাও তো। দেখি তো একটু ভিডিও কি পড়ছিলাম। হ্যাঁ রেডি। দেখো এই সাদা সেটটা পরে এটার সাথে। এই দেখছো না তুমি? হ্যাঁ কিন্তু আমি সেটার সাথে কানের দুল করি। আমি না কার কানে দেখছিলাম? মৌসুমীর কানে। আচ্ছা তাহলে মৌসুমী আসলে এটাই পরবো। পিঙ্ক কালার এটাও পরতে পারবো, এটার সাথে সমস্যা নেই। দেখি কোনটা পরি। আগে ফেসটা মেকআপ করে নি ভাই। আলসেমি লাগতেছে, আমার খুব ঘুম আসতেছে। আর এদিকে তো দেখলা খাবার নিয়ে আসছে না খাবার? খাবার নিয়ে আব্বু চলে আসছে, রাখছে খাবার। দেখি তো খাবারের চেহারা কেমন হয়েছে, আমি একটু দেখে নিই। আয় মাইক্রোফোন দিয়ে দাও ভাই। চলো একটা মাইক্রোফোন আমার মুখে, একটা এই যে হাতে নিয়ে নিছি মুখে নিয়ে গলায়। এখন খাবার দেখতে যাব যে খাবার কেমন চেহারা দেখি। খাবারের চেহারাটা দেখতে আসছি। এটা কি গরম? না। ওয়াও সুন্দর চেহারা খাবারে। এই কয়জন মানুষ এত বড় একটা ঢেকের মধ্যে রান্না করছে। দেখো এটা দিয়ে আমরা কালকেও খাইতে পারবো। যাই হোক, আর এখানে এই যে দেখো ডেকোরেশন করা
আমার আম্মা জানে এটা সোজা করতে না পারে আরো কিছু বেলুন উঠাই দিছে এখানে, বুঝছো? তো এখানে আমি এখন একটা ট্রানজ্যাকশন বানাবো, বানানোর পরে তারপরে হচ্ছে আমি রেডি হতে যাব। দেখছো তো ওর নিজের জামায় লাগানো, এটা চোখে দেখে না। ও তোমার জামায় তো আছে, এটা না, এই যে এই যে এই 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 বোকা বাবু, এই যে হ্যালো বলো, হ্যালো বলো হ্যালো হ্যালো। কেক আসছে, মামার কেক আসছে, দেখি। চলো আমরা কেক নিয়েছি। আপা একটু বোতলগুলো সরাই দাও তো, কেকটা দেখছো। ওরা তো এখন ওরা কি ভুল বিল্ডিং এ গেছে, লিফটে তো চাপ দেওয়ার কথা, তখন দেয় নাই। কেক নিয়ে মনে হয় ভুল বাসায় চলে গেছে। অন্য বাসায় জন্মদিন পালন হবে, অন্য বাসায় কেক কাটা হবে। আলিসা অন্য বাসায় যে খেয়ে আসবে। আলিসা কেক খায় না, আলিসা কেক খায় না। হ্যালো, ও তো রাকিবরে ফোন দিতেছে। হ্যালো, হ্যাঁ বলো রাকিব, কই তোমরা? হ্যালো, বল মামা কই? হ্যাঁ মামা কই? আর আমার আম্মু কিন্তু এদিকে রেডি ড্রেস পরে, এই যে দেখো। এই যে রাকেশ, মুনতাহার হলুদের না? দেখছো মুনতাহার গায়ে হলুদের ড্রেস, সবার সব ড্রেস আছে, আমার খালি হোলির ড্রেসটা নাই, ওটা নষ্ট হয়ে গেছে রং লেগে। আর কেক নিয়ে মনে ভুল বাসায় চলে গেছে। আমরা কেকের জন্য দাঁড়িয়ে আছি এখানে। দেখো দেখো দেখো, ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। এটা কেক না, আমি শিওর না। দেখছো শুধু লিফট কেন আসলো? শুধু লিফট কখনোই আসে না, তুই ভিডিও কর, কেউ আসে। এটা কেমনে সম্ভব? কেউ ঢুকছে, এখন কেউ তো চাপও দেয় নাই। না কি রে ভাই? এই যদি কেউ কল দিত তাহলে তো এটা নীল জ্বলা থাকতো। হ্যাঁ কি ভাই কেমনে লিফট একা একা আসলো? তাও 4 তলা থেকে আসছে। আমি চাপ দিছি। আবার কেমনে সম্ভব এটা? মনু বাবু দেখছে কি আসছে, তুমি কি দেখছো? হ্যাঁ আবার? আবার তো তোমার কোলে আবার আসছে কে? আবার কোলে, আব্বা তোমার কোলে? দিদা কি বলে? এই যে একটা পাগল। এবার কেক আসছে, কিন্তু ওইবার কি আসলো তাহলে? হ্যাঁ ভূত আসছে ভূত। আব্বু কই? বিরিয়ানি তো দেখছি, কিন্তু আব্বু কই? ফ্রেশ হতে গেছে। ভাড়া করে আনছে তো আব্বুরে। আজকে কয় ঘন্টার জন্য আনছে ভাড়া করে? আজকে একটু বেশি টাইম, বেশি টাইম, 6-7 ঘন্টা। 6-7 ঘন্টার জন্য ভাড়া করে আনছে আজকে। আম্মা 6-7 ঘন্টা অনেক টাকা আর দাও। তোমার আব্বুর এই পরিবার এখনো বের হইতেছে না কেন? কে জানে, পরিবার ছেলে মেয়ে। আমার মনে হয় আমরা তো ভাইরাল না, এই জন্য দেখে না আমাদের ভিডিওর কয়জন দেখে, এই জন্য দেখে না। তুমি বের হলে শুট নিলেও ভাইরাল। হ্যাঁ কি যে বলো, জীবনে ভুল হয়ে গেল। আচ্ছা কেক চলে আসছে, কেক দেখি। এবার কে কাটছে? এবার এই মাও, এটা আমাদের কেয়ারটেকারের। আসসালামু আলাইকুম। কেক বাজার একসাথেই চলে আসছে, আসো। লেটস গো। দেখো তোমাদের ওয়েলকাম করার জন্য আমি নিজে দাঁড়ায় আছি। আসো আম্মু, কেমন আছো? আসো। প্লিজ আমার কেকটা আগে দাও। এই ও তো বড় হয়ে গেছে, আসো। দাদা তুমি নিতে পারবা কেক? ভাই আসেন ভিতরে আসেন। ওই যে আমার কিভাবে? অনেক জ্যাম না? কি আনছে? এই যে খাওয়ার জন্য না তা তো দেখি নাই। ও ক্লেমন। কি আছে ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আসো দেখি কেকগুলো দেখি। হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছিল তো, দেখি। হ্যাঁ এটাই তো তোমার জন্য সারপ্রাইজ, 2টা কেক। দুইটা কেক। হ্যাঁ ওই একটাই একটা। আচ্ছা তোমাকে খুলে দেখাই। দেখাই ফেলা লাগা। আরে দেখবো, দেখবে না দুইটা কেক। যখন দেখুক ও খুশি হইলেই তো ওটাই মেন। কখন দেখছে? এই তোমার মামা কই? এই কেক যদি আর নষ্ট হয়ে যায় আমার। মাম্মি না নো। নষ্ট হবে না ইনশাআল্লাহ, ও তো আছে এখানে, ঠিক করে দিবে। এই যে কিছুই তো হয় নাই, কিছু হয় নাই, সমস্যা নাই। হ্যাঁ ও একে কি চাইছে? এই যে এটা কি, এটার নাম কি জানো? ওর কাছ থেকে জিজ্ঞেস করে আমি বলছি। রিমারু চিনিও না এসব। এইটা আমিও সেম। এইটা গোল্ডেন কালার, আমি জানতাম না। হ্যাঁ দেখছি 2টাই দিছি। ও ভাবছিল একটা দিব। ওই যে একটা দিন। হ্যাঁ আমি 2টাই দিছি। তুমি কেক পছন্দ করো, আমি সেই 2টা নাই না পারি বলো? এটাতে কি ফ্লেভার? ওইটা কি ফ্লেভার? এটা ভ্যানিলা। এটা ভ্যানিলা, এটা চকলেট। ও তুই বলছিস এটা হাফ চকলেট আর হাফ ভ্যানিলা। হ্যাঁ তার চেয়ে আমি আরেকটা যেহেতু আনছি তাই আর হাফ দেই নাই। ভালো করছি না? ও আমার স্বপ্নের মতো। কষ্ট লাগানো। নিচে দাঁড়ো দাঁড়ো, এত দূর যে নিয়ে আসছে ওরা।
আল্লাহ অনেক কষ্ট হয়েছে, বসো তোমরা বসো। আমি ওরা তো আসো না কারা আসে পড়তেছে, দাঁড়াও। ইস ওয়াও, এই কেকটা আরো সুন্দর হয়েছে। দেখো সানি, আমার মনে হইতেছে রিমার্কেল একটা এই না দিয়ে দাও তাহলে দিব, তোমার যেখানে খুশি দাও, অসুবিধা নাই তো। দুইটাই ব্লু কালার থিম। ওয়াও এবার বেশি সুন্দর লাগতেছে। অনেক সুন্দর হয়েছে, অনেক। দুইটা কেকই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আম্মু বসো, এই বসো। দেখছো এইগুলা কি এখানে ছিল? বুঝছি বুঝছি। আচ্ছা সমস্যা নেই। কি করে তোমার কেক পছন্দ হয়েছে এটা বলো, দুইটাই? আরে বসো 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 ভাইয়া, বসেন। দেখছো কেক? আমি এই যে এইটা আমি তো আমরা তো রেডি, তোমাদের ভাইয়াকেও রেডি করে দিচ্ছি, আমি নিজেও রেডি, বড় বউ রেডি, ছোট বউ রেডি। দেখাও ছোট বউকে। আর রাজার বউ রেডি। ওরা জানে না মাইক্রোফোন আমার কাছে, ওখানে বসে এখানে বললে হবে না। রাজাও রেডি। রাজাও রেডি, রাজার বউ রেডি, ঠিক আছে? হ্যাঁ। আর সবাই রেডি মোটামুটি। সানিমও রেডি, মুনতাহা সবার আগে রেডি হয়েছে, সামিও রেডি, আম্মু রেডি হয়েছে। আম্মু শাড়ি পরছে, তোমাদের একটু পরে দেখাবো যে আম্মুকে কত সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ লাগতেছে। হ্যাঁ। এরপরে সবাই মিলে আমরা এখানে কিছু ফটোশুট করি, ফ্যামিলি ফটো বলতে গেলে। তোমরা তো অলরেডি দেখছো, আমি ইউটিউবেও কিন্তু আপলোড দিছি তোমাদের জন্য। ফেসবুকে সবসময় আপলোড দেই, ইউটিউবে দেই না, তাই এবার কিন্তু ইউটিউবেও আপলোড দিছি। তারপর দেখো এখানে আচ্ছা আমাদের সাদা কালার পরার কথা ছিল না, বাট পরে আমরা চেঞ্জ করছি, কারণ যেহেতু আজকে থিমটা ব্লু অ্যান্ড হোয়াইট, আর সবাই ওরা ব্লু অ্যান্ড হোয়াইট পরবে। মুনতাহাস আমি পরছে, তারপরে রাজা মৌসুমি পরছে, তাই আমরাও চেঞ্জ করে ফেলছি আমাদের থিম। আমরা ব্লু অ্যান্ড হোয়াইট পরছি, কেকের সাথে ম্যাচিং হয়ে গেছে, পুরো থিমের সাথে ম্যাচিং হয়ে গেছে, অনেক ভালো লাগতেছে। সানিমের গত বছরের বার্থডেতে আমরা সবাই পেস্ট কালার পরছিলাম, আর এইবারও সবাই ব্লু অ্যান্ড হোয়াইট পরতেছি। আর এই হচ্ছে তোমাদের আলিশা, মাশাল্লাহ। আলিশার এই ড্রেসটা আজকে আলিশা ফার্স্ট পরলো, এটা আমি অবাক যে ট্যাগ লাগানো ছিল, এটা আগে ওকে পরানো হয় নাই, আজকে ফার্স্ট পরাইছি। তো উপরে কোটিটা পরে খোলা হয়েছে, কারণ ওর অনেক বেশি গরম লাগতেছিল, এই জন্য। যেহেতু এই রুমে তো আর এসি করা নাই, সেজন্য গরমে কোটিটা খুলে দিছে। আর সে আজকে তার মিমির কোলেই থাকবে, কারো কোলে যাবে না। সে লাফ দিয়ে দিয়ে শুধু মিমির কোলে যাচ্ছে। কেক কাটার পুরোটা সময় হচ্ছে মিমির কোলে ছিল। আর ও শাড়ি পরে কি আলিশাকে সামলাইতে পারে বলো? ও নিজেই তো একটা ছোট বাচ্চা, কিন্তু তারপরেও ওর কোলেই থাকবে। আর এখানে সবাই আছে, পাশে পাশে ভাবির 2 ছেলে মেয়ে, আরেকটা শুধু ছোট ছেলে ছিল না, ইলহান ওর নানুর বাসায়। তারপরে এখানে বাকি সবাই ছিল, 203 ওদের ছেলে, রাজা, মৌসুমি, সবাই আমরা ছিলাম এখানে। আব্বু আম্মু, আমার হাজবেন্ড, আমার ভাইয়ের বউ, আমার ছোট ভাই, সবাই ছিল। আর আমার ছোট ভাই দেখো কিভাবে করে কেক খাওয়াই দিচ্ছে, মনে হয় যেন জোর করে করে ঠাইসা সবার মুখের মধ্যে ঢুকে দিচ্ছে, যাকে যাকে সামনে পাইছে তাকেও। তো ছোট, বুঝে না এখনো এত কিছু যে কাকে দিতে হবে না কি করতে হবে। আলিশাকেও দিচ্ছে। তারপর দেখো ছোট বাচ্চাদের রেখে আগে বড়দের মুখে আমি দেখতেছি ও ঠাইসা কেক দিয়ে দিচ্ছে, তারপর লাস্টে নিজের মুখে নিজে দিয়ে দিল সব লাস্টে। এটা দেখে আমরা হাসতে হাসতে শেষ। আসলে যেহেতু ছোট, আজকে তাও অনেক বেশি এনজয় করছি আমরা সবাই মিলে। আলহামদুলিল্লাহ আজকে দিনটা আমাদের অনেক ভালো কাটছে সবাইকে নিয়ে। সবাই এত মানুষ বাসায় অনেক বেশি এনজয় করছে। আর দেখো ক্যামেরার পিছনেও এখানে অনেক মানুষ ছিল। আসলে সবাই তো এখানে ধরবে না, আর সবাই গেলে ভিডিও করাও করবে, এই জন্য যার পেজে ভিডিও করার জন্য এই পাশে ছিল সবাই। আর আমাদের ভিডিও তো সবসময় ইরফান করে, এটা তো তোমরা সবাই জানোই। তো এই যে দেখো আলিশা এখানে খেলতেছিল। তারপরে এই যে খাওয়া দাওয়ার পর এখন সবাই খাওয়া দাওয়া করতে বসবো। আর যেই বাবুর্চি দিয়ে আব্বু রান্না করাইছে, বিরিয়ানিটা এত মজা হয়েছে, একদম পারফেক্ট ছিল, পারফেক্ট সব কিছু, ঝাল থেকে শুরু করে সব। তো আম্মু এখানে কেক কাট করতেছে সবাইকে সার্ভ করার জন্য। আর আমি রান্নাঘরের দিকে যাচ্ছি, কারণ আমার অনেক বেশি ক্ষুধা লাগছে। আমি আন্টিকে বলতেছিলাম যে আন্টি খাবার সার্ভ করেন তাড়াতাড়ি করে, আমার অনেক বেশি ক্ষুধা লাগছে। এটাই দেখতে যাচ্ছি। আর দেখো এই যে সবাই আমরা খেতে বসছি যার মতো করে। আর সবাই এটাই বলতেছিল যে বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছে, অনেক বেশি। সামনে আরও অনেক প্রোগ্রাম আমাদের আছে, আস্তে আস্তে দেখতে পারবো তোমরা। যার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে সব সময় নতুন নতুন ভিডিও আপলোড দিলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। যেমন হচ্ছে আজকেও কিন্তু আমরা অনেক এনজয় করছি, আমি জানি ব্লগটা দেখে তোমাদের ভালো লাগবে। আর আমি কিন্তু অনেকটাই র ভয়েস রাখছি, বাট এখানে সবাই খাচ্ছিলাম আর একজন এক টপিক নিয়ে আমরা কথা বলতেছিলাম। আসলে সব জায়গায় র ভয়েস রাখা তো সম্ভব না। আর তার মধ্যে সাউন্ড বক্সে গান চলতেছিল,
অনেক জোরে, এই জন্য হচ্ছে আরও সম্ভব হয় নাই। আর পুরো বাসাটা আমাদের একদম এলোমেলো হয়ে গেছে। সবসময় আগামী কালকের ব্লগে তোমরা দেখতে পারবো পুরো বাসা একদম পরিপাটি করে ফেলবো, একদম গোছায় ফেলবো ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে তোমরা সেটাই দেখতে পারবো, পুরো বাসা আমরা কিভাবে গোছাই। আর কালকে সবার রুমই একটু করে দেখাই দিব। আমি তো সব রুমগুলাই এখন ব্লগে দেখানোর চেষ্টা করি। অনেকে না আমাদের বাসায় যেমন রাজা মৌসুমী এসেই বলতেছে যে ওরা জানেই না আমাদের বাসাটা এত বড়, ওরা সবসময় দেখছে ভিডিওতে শুধু বেডরুম দেখে, বলে তোমাদের বাসাটা যে এত বড় এটা কখনো বোঝা যায় না, কারণ ভিডিও করো এক রুমে। আসলে আমাদের বাসাটা বিশাল বড়, আমাদের ড্রয়িং রুম 2টা, ডাইনিং রুম বিশাল বড়, তারপরে 5টা বেডরুম, 3টা বারান্দা, সব কিছু মিলাই আমাদের বাসাটা কিন্তু হিউজ পরিমাণে বড়। পুরো একদম এক ইউনিটের বাসা, মানে বাসা পুরো ফ্ল্যাটে, এখানে হচ্ছে আর কোনো ফ্ল্যাট নেই, একটাই ফ্ল্যাট পুরো ফ্লোরে, তাই অনেক বেশি বড়, 2টা দরজাই আমাদের। তো এই জন্য কিন্তু কখনো আমার ওরকম ভিডিও বানানো হয় না, আমি বেডরুমে বেশি ভিডিও বানাই, এই জন্য তোমরা শুধু বেডরুমটাই দেখো, কিন্তু আমাদের বাসাটা কিন্তু অনেক বড়। আর আজকে আমার আব্বু হচ্ছে আমার আম্মুকে খাওয়াই দিচ্ছে। তা আম্মুর দাবি যে এটা ফার্স্ট টাইম, এই জন্য বলতেছে এটাকে তুমি আদৌ নাকি অন্য কেউ বিয়ের এত বছর পরে ফার্স্ট টাইম হচ্ছে আব্বু আম্মুকে খাওয়াই দিচ্ছে, কিন্তু এটা ফার্স্ট টাইম না। এর আগেও আমার আব্বু আমার আম্মুকে খাওয়াই দিছে, আম্মু যখন অসুস্থ ছিল, সানিম হয়েছে তখন খাওয়াই দিছে। এছাড়াও আম্মু যত অসুস্থ হয়েছে সবসময় আব্বু খাওয়াই দিছে। এর আগেও, তখন তো আমি অনেক ছোট ছিলাম যখন সামি হয়েছে, সব সময় হচ্ছে টেক কেয়ার করছে আব্বু, সব সময় হচ্ছে। আগে তো আব্বু বাইরে থাকতো, বাংলাদেশে যখনই থাকতো আসার পরে সব কিছুই আব্বু করতো। দেখবা বাইরে যারা থাকে তাদের একটা অভ্যাস থাকে, অনেক বেশি কাজবাজ করার অভ্যাস থাকে। আব্বু অনেক হেল্প করে আম্মুকে সব ধরনের কাজে, তারপরে হচ্ছে সব কিছুতে। অনেক বেশি ভালো লাগছে আজকে যে আব্বু সবার সামনে আম্মুকে খাওয়াই দিছে, এরকম আর কি কখনো দেয় নাই। এই জন্যই আম্মু বলছে যে এটা ফার্স্ট টাইম যে আমি সুস্থ অবস্থায় তুমি আমাকে খাওয়াই দিছো। সবসময় তো অসুস্থ হলে হচ্ছে সেবা করে, তা আমাদেরও সবার এটা ভালো লাগছে মাশাল্লাহ। সবসময় তারা এভাবে সুখে থাকুক। আর তোমরা তো কারা কারা হচ্ছে বলো যে ভাড়া করে আনা, হ্যাঁ ভাড়া করে এভাবে মানুষ আনতে পারে, তাই না? তোমাদের পরিবারে মনে হয় মানুষ ভাড়া করে আনে। যাই হোক, মানুষের কথায় কান দিয়ে লাভ নেই, আমরা কান দিইও না। বিশ্বাস করো, কে কি বললো আমাদের নিয়ে, কার ভিউজের প্রয়োজনের জন্য আমাদের ছবি ব্যবহার করলো, আমাদের ভিডিও ব্যবহার করলো, আমাদের নামে মিথ্যা মিথ্যা কাহিনী বানায় বললো, ঠিক আছে, মুখে মুখে বলেই বললো যে এই যে প্রমাণ, এই যে প্রমাণ, আমাদের তাতে কিচ্ছু যায় আসে না। যার যেটা ভালো লাগে সে সেটা করুক, যার যার মতো সে থাকুক। আমাদের পরিবারকে নিয়ে আমরা সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি, সেটা তোমরা ভ্লগ দেখলেই বুঝতে পারবো। আমাদের প্রতিটা দিনই অনেক বেশি এনজয়েবল কাটে আলহামদুলিল্লাহ। তো এখানে দেখো রাজার মৌসুমী নাচতেছিল, এই নাচের ভিডিওটা ওদের অনেক সুন্দর হয়েছে, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। আর দেখতেছিলাম যে মৌসুমী বেশি লাফাই কিনা, আমি বলতেছি বেশি লাফাইস না, বেশি লাফাইস না। ও ভুলাই যায় মাঝে মাঝে যে প্রেগনেন্ট, ওর এটা মাথায় থাকে না, ও এত বেশি লাফালাফি করে। তো এটা সবাই আমরা মিলে হচ্ছে ওকে নিষেধ করি, ওকে না করি, ও তো বুঝে না, এই জন্য ওকে বুঝাই যেহেতু ছোট। তো এখানে এখন দেখো আমাদের খাওয়া শেষ, তারপরে যারা যারা খাওয়া বাকি আছে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে। তারপর হচ্ছে আমরা সবাই চেঞ্জ করে নাচানাচি করব। তো এখন হচ্ছে গিফটের পালা। তো আমি আর তোমাদের ভাইয়া ওকে হচ্ছে কেকটা গিফট করছি, কারণ ও হচ্ছে ফার্স্টে 2টা কেক হচ্ছে পছন্দ করছে, বাট আম্মু হচ্ছে একটা অর্ডার দিছে, আর একটা হচ্ছে আমি অর্ডার করছি, আমি আর তোমাদের ভাইয়া। তারপর এটা দেখো, এটা হচ্ছে পাশের পাশের ভাবিদের তরফ থেকে গিফট। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি এখানে আছে। আর আমাদের বাসাটা আজকে কত সুন্দর লাগতেছে, তাই না? পুরো একদম ব্লু অ্যান্ড হোয়াইট থিমে, অনেক বেশি ভালো লাগতেছে। আর সামি মুনথা ওকে গিফট করছে, ওর গায়ে যেই শার্টটা আছে এখন বর্তমানে সেটা হচ্ছে সামি মুনথা গিফট করছে। তো এখানে দেখো ভাবি হচ্ছে গিফট করছে একটা টি শার্ট আর একটা প্যান্ট, অনেক সুন্দর হয়েছে দুইটাই। আসলে ওরা এখন এমন একটা বয়স, যে বয়সে ওকে মানে ড্রেস গিফট করার ছাড়া কোনো ওয়ে নাই, কারণ এখন ও খেলনা নিয়ে খেলে না, ওর সেই বয়স নাই, এই জন্য সবাই ওকে ড্রেস গিফট করছে, যেটা ওর হচ্ছে এখন কাজে লাগবে। বা সবাই কনফিউজ ছিল যে ওকে কী গিফট করবে, ও তো এত ছোটো না যে ওকে খেলনা গিফট করবে। তা আমি ওই জন্য ওকে কেকটা গিফট করে দিছি, কি গিফট করব সেটা ভেবে। যাই হোক, ওর তো বার্থডে গিফট আগেই দেওয়া হয়েছে, ওকে ফোন কিনে দিছিল তোমাদের ভাইয়া, তারপরেও বার্থডের জন্য ওকে কেক এনে দিছি আমি। দেখানো হচ্ছে এটা খুলতে পারতেছিল না, আমি ট্রাই করতেছে। তো আমরা কিন্তু এই 3 ভাই বোন সবাই আমাদেরকে দেখতেছো, আমি হচ্ছে বড়, তারপরে আমার ভাই সামি, তারপরে হচ্ছে সানিম। ওদের সাথে আমার বয়সের অনেক ডিফারেন্স, বাট
আলহামদুলিল্লাহ আমার দুই ভাইকে আমি অনেক বেশি ভালোবাসি, আমার দুই ভাইও আমাকে অনেক বেশি ভালোবাসে। আর সব থেকে বড় ব্যাপার যেটা, আমরা 3 ভাই বোন কখনো মারামারি করি নাই, কখনোই না। এই ছোটটার সাথে আমার যতটুকু লাগে, মেজোটা আমাকে অনেক বেশি ভয় পায়, মানে স্বামী ও অনেক বেশি সম্মান করে আমাকে, কখনো আমার মুখের উপরে কথা বলে না, অনেকটা সম্মান করে, যেটা এই যুগের ছোট ভাই বোনরা করে না। বাট এই পিচ্চি ছোটটা আন্ডা বাচ্চাটা আমাকে অনেক ভালোবাসে, বাট ও আমাকে একদমই ভয় পায় না, যেটা সত্য কথা। আর বিশ্বাস করো, ও ফ্যামিলির সবচেয়ে ছোট, ও কাউকেই ভয় পায় না, ও ডাটসে চলাফেরা করে, ও কাউকেই তোয়াক্কা করে না, ওর মতো করে চলে। আসলে আমাদের সবার আদরের। তো এখানে হচ্ছে গিফট করছে ঘড়ি, ও ঘড়িটা দেখে খুশি হয়ে গেছে যে হ্যাঁ আমি জানতাম এটার মধ্যে ঘড়ি আছে। এটা হচ্ছে 203 মিলে গিফট করছে। আর ভাইয়া এখানে অনেক সুন্দর একটা ঘড়ি ছিল, আর ছিল একটা চকলেট বক্স, যেটাও একটু পরেই চকলেটগুলো সবাইকে দিছে। বিশ্বাস করো, একটা চকলেট নিজে খাইছে, এছাড়া প্রত্যেকটা চকলেট সবাইকে দিয়ে দিছে। মাশাআল্লাহ, আমার ভাইটার মন অনেক বড়। এই বয়সে কিন্তু বাচ্চারা শেয়ার করতে চায় না, বাট ও সবার সাথে সবকিছু শেয়ার করতে পছন্দ করে, এটাই মাশাআল্লাহ অনেক ভালো জিনিস। তো এরপরে হচ্ছে রাজা মৌসুমী ওর জন্য গিফট নিয়ে আসে, তো সবাই ওকে গিফট করছে। রাজা মৌসুমীও হচ্ছে অনেক সুন্দর শার্ট আর প্যান্ট গিফট করছে ওকে, যেটাও অনেক সুন্দর ছিল। বললাম না, সবাই কনফিউজ ছিল যে কি গিফট করবে, এই জন্য হচ্ছে সবাই শার্ট প্যান্ট নিয়ে আসছে। তো এখানে এই শার্ট প্যান্টটাও অনেক বেশি সুন্দর ছিল, শার্টটা মৌসুমি পছন্দ করছে, আর প্যান্ট আর শার্ট ম্যাচিং ছিল। আর কিভাবে ওর সাইজ মতো ওরা নিয়ে আসছে আমি জানি না, বাট অনেক বেশি সুন্দর হয়েছে আর পারফেক্টলি ওর গায়ে লাগবে। ওর সাইজ তো আমার মুখস্থ, আমি দেখেই বলতে পারি যে হ্যাঁ কোনটা ওর গায়ে লাগবে। তো এই তো ছিল ওর গিফট। দেখো আজকে বাসার অবস্থা, এই হচ্ছে অবস্থা বাসার। নাচানাচি কইরা পুরা সব কিছু করার পরে বিছনা গুছাইতে গেছি, এদিক দিয়ে সে এই জায়গায় শুয়ে রয়েছে। নিজের ফেসে দেখছো কতগুলো আছে? খিচিমিচি বালু তোমার ফেসে। 8-9 বছর পর মনে হয় নাচানাচি করছি ভাই। উঠো 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 উঠো, কেন উঠে নিয়ে বিছনা টিছনা গুছায় নিয়ে তারপর আমরা ঘুমাবো।